গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রিয়া রায় রকমারি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি। তো দেখো, তোমরা সবাই কেমন আছো? আর আমরা কিন্তু ঠাকুরের আশীর্বাদে বেশ ভালোই আছি। তো আজকে একটি অনুষ্ঠান হতে চলেছে, যদিও আগের থেকে সব কিছু ঠিক করা ছিল না, হঠাৎ করে কিন্তু এই অনুষ্ঠানটা আজকে করা। তো অনুষ্ঠানটা কি অনুষ্ঠানটা করা তো হঠাৎ করেই সব কিছু ঠিকঠাক হলো, তাই জন্য কাউকে কিছু বলাও হয়নি। তো কি হচ্ছে আজকে অবশ্যই তোমরা দেখতে পাবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত। যদি দেখো তাহলেই বুঝতে পারবে যে আজকে কি। তো সকালে উঠে তোমাদের সাথে আমার ছোট্ট বাগানটায় সুন্দর ফুল ফুটেছে, রেন লিলিগুলো, সেগুলো তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করে নিলাম। তো বৃষ্টি হয়েছিল, তাই জন্য সব গাছগুলো কিন্তু ভিজে আছে, আর ফুলগুলো তো বেশ জল আর কি লেগে রয়েছে, দেখতে আরো বেশি ভালো লাগছে। আর ফুল তো খুবই সুন্দর। তো ফুল তো সবাই কম বেশি ভালোবাসে, আর ফুল সকলেই ভালোবাসে মনে হয়। তো আমাদেরও ভীষণ ভালো লাগে, কিন্তু আমি এখন অনেক ফুল আর কি এনে লাগাতে পারি না। তো পরে যখন ছাদ হবে তখন ছাদে লাগিয়ে দেবো, তাই জন্য এখন আর ফুল গাছ নতুন নতুন আর কি কিনে আনছি না, বাড়িতে যেগুলো রয়েছে সেগুলোই। তো সকালে উঠে সব কাজকর্ম করে এখানে দেখো এই যে কার্পন পাতা আর কি ভাজা করছি, আর লঙ্কা ভেজে নিয়েছি, আর লঙ্কা, কালো জিরে আর কার্পন পাতা একসাথে বেটে লঙ্কা বাটা করবো, আর সাথে যে বেগুন ভেজে নেবো, আর আলু করলা ভাজবো, আর ভাত আমার কিন্তু সকাল সকাল হয়ে গেছে। আর আজকে দুজন অতিথি এসেছে আমাদের বাড়িতে, একটা দিদি একটা মাসি। তো সকালে চলে এসেছে ওনারা, অনেক সকালে এসেছে, এই 5টা কি 5:30 মতো হবে। তো তাই জন্য সকাল সকালই আজকে ঘুম থেকে ওঠা হয়ে গেছে। ঘুম থেকে উঠে ঘর দোর মুছে ঝেড়ে তারপরে মুছে নিয়ে তারপরে কিন্তু রান্না শুরু করে দিয়েছি। আর যেহেতু ওনারা সকাল সকাল এসেছে, তাই জন্য ওনাদের খিদেও পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবে। তাই জন্য আমি এই যে সকালে স্নান করে রান্না বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার শাশুড়িমা দেখতেই পাচ্ছ এই যে সবজি কেটে দিচ্ছে, এগুলো সব সবজি মিলিয়ে একটা ঘন্ট হবে আর কি, লাবড়া বলো ঘন্ট বলো যাই বলো, তো সেই তরকারি হবে সব কিছু সবজি দিয়ে, বেশ ভালো লাগে খেতে। আর এদিকে যে আমি লঙ্কা বাটাটা বেটে নিচ্ছি, যদিও শরীরটা অসুস্থ, কিন্তু কিছু করার নেই, করতেই হবে কাজ, তো সংসারের কাজ তো করতেই হবে, আমাদের বাড়িতে তো আর লোক নেই, তাই জন্য এই যে আমি করছি, এখানে বেটে নিচ্ছি এভাবেই। তো চলো, আর ওইদিকে এই যে বেগুন ভাজা বসিয়েছি, আর এদিকে লঙ্কাটা বেটে নিচ্ছি, তারপরে এই যে আলু করলা কাটা আছে সেগুলোকেও ভেজে নেব। তো আজকে কি অনুষ্ঠান হচ্ছে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো রান্না বান্না আমিই করছি, লাস্ট পর্যন্ত রান্নাগুলো আমিই করব। তো আমার অনুষ্ঠান আজকে, আমি রান্না বান্না সব কিছু করছি। তো কি কি রান্না করব অবশ্যই তোমরা দেখতে পাবে কি কি রান্না করছি। আর এখানে যে সবজি কেটে দিচ্ছে মা, আর আমার বড় মেয়ে আজকে ক্যামেরা করে দিচ্ছে, ও একটু বাড়িতেই রয়েছে তাই জন্য ক্যামেরা করে দিচ্ছে। আর ও এখনও স্কুলে যায়নি, তারপরে খেয়ে দিয়ে ও স্কুলে চলে যাবে, তারপরে একটুকু আমাকে একা একাই করতে হবে, তাই জন্য বেশি কিছু আর দেখানো যাচ্ছে না। তো এই যে যখন দুপুরে রান্না শুরু করেছি তখন আর আমার বড় মেয়ে স্কুলে চলে গেছে, তাই জন্য আর ও ক্যামেরা করতে পারেনি, নিজে হাতেই করছি। এখানে এই যে কচু কাটা আছে, কচু দিয়ে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। ইলিশ মাছ নিয়ে এসেছে, আর সাথে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি দিয়ে রান্না হবে। আর যে ছোট ছোট চিংড়িগুলো দেখছো, ওগুলো রেখে দিয়েছি, এগুলো দিয়ে বাটা হবে, লঙ্কা বাটা। তো লঙ্কা বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর চিংড়ি মাছ যদি হয় আর তো কোনো কথাই নেই। আজকে যেহেতু এই যে খারকন পাতা বাটা করেছি, তাই জন্য চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছি, আগামীকালকে সেগুলো বাটা করব, ভীষণই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও বন্ধুরা, আমাদের তো ভীষণ ভালো লাগে খেতে। তো চলো, এখন এই যে মাছের ঝোল বসিয়েছি, আলু বেগুন আর একটু কচু দিয়েছে, তো এই দিয়ে ইলিশ মাছের ঝোল হবে। আর ইলিশ মাছে তো আলু আর বেগুন তো ভীষণই ভালো লাগে। আর
তো বন্ধুরা, আলু আর বেগুন দিয়ে ভীষণ ভালো লাগে, আর তার মধ্যে একটুখানি কচু দিয়ে দিয়েছে মা। তো ওনার নাকি এভাবে খুব ভালো লাগে খেতে, তাই জন্য দিয়েছে। তো অগত্যা এভাবেই করতে হচ্ছে, তো তাই করে নিচ্ছি। আর একটুখানি কচু রেখে দিতে বললাম, ওই যে একটু বড়া খেতে আমার ভীষণই ভালো লাগে, তাই জন্য একটু বড়াও করব। তো আজকে আর বড়া করব না, তাই রেখে দিতে বলেছি। তো রেখে দিয়েছে, অনেকটা বড় নিয়ে এসেছে তো কচুটা। কচুটা অনেকটা বড় নিয়ে এসেছে, তাই জন্য কিছুটা রেখে দিয়েছে। আর এখানে কচুর ডাঁটাগুলো এই যে কেটে ধুয়ে রেখেছি, তো সেগুলো রান্না করব। এই দেখো, এই যে রেখে দিয়েছি। তারপরে মাছের ঝোলটা হয়ে গেলে তারপরে কচুটাকে একটু সেদ্ধ করে জল ফেলে দেবো, নয়তো গলায় ধরবে। সেই জন্য সেদ্ধ করে জল ফেলে তারপরে রান্না করব। তো চলো বন্ধুরা, আমি রান্না বান্না করতে থাকি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, দুপুরবেলা প্রচণ্ড রোদ উঠেছে, এতটা গরম লাগছে যে আর বলা বাহুল্য। প্রচুর গরম পড়েছে আর প্রচুর রোদ উঠেছে বাইরে। দেখো, ঘেমে একদম একাকার হয়ে গেছে, পুরো ঘাম একদম ঝরে ঝরে পড়ছে। আর সকালে যেহেতু স্নান করেছি, সিঁদুর পরেছি, সব একদম গলে পড়ে যাচ্ছে এরকম, এতটা আর কি ঘেমে যাচ্ছি। আর এমনিতেই এতটা গরম পড়েছে। এদিকে দেখো, আমার এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, দেখো কালারটা বেশ ভালোই হয়েছে। তো চলো, আজকে হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে, আর এই অবস্থায় তো গরমটা একটু বেশিই লাগে। তো চলো, আর এই যে এগুলো রেখে দিলাম, একটু বেশি রয়েছে, তো মা বললো যে রেখে দাও ওগুলো। আর চিংড়ি মাছ কচুরলতি দিয়ে আগামীকালকে খাওয়া হবে, আজকে আর করা হবে না, যেহেতু সময়ও নেই আর দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য এখানে যে কচু বসিয়েছি, কচুটাকে সেদ্ধ আর কি বসিয়েছি, একটু সেদ্ধ করে একটুখানি ভাপ দিয়ে আর কি জলটা ফেলে দেবো, তাই জন্য এখানে কচুটাকে বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, অবশেষে আমার রান্না প্রায় শেষের পথে। তো কচুটা হয়ে গেলেই হয়ে যায়, দেখতেই পাচ্ছ। তারপরে রান্নাবান্না শেষ করে, এই যে এতক্ষণে আমার রান্নাবান্না শেষ হলো, এখন ঘরে চলে যাচ্ছি, এখন একটু রেডি হতে হবে, তাই জন্য। তো সব কিছুই আমি রান্না করলাম। তো দেখো, এই যে রেডি হয়ে গেছি। তো এই শাড়িটা আমার কাছে নতুন ছিল, তাই এই শাড়িটাই পরে নিয়েছি, সুতির কাপড় যেহেতু। তো এটাই পরে নিলাম। আর প্রচণ্ড গরমে শরীর অস্থির লাগছে, ভীষণ খারাপ লাগছে। তো আর কিছু সাজগোজ করলাম না, এভাবেই শাড়িটা পরে এসে বসে পড়লাম। তো বুঝতেই পেরে গেছো এতক্ষণে যে আমার আজকে সাজ দিচ্ছে। তো ওই যে যখন তখন আর কি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমার শাশুড়ি মা, তাই জন্য আর কাউকে বললেও আসতে পারতো না। এর পরে হচ্ছে আমার বাপের বাড়ি থেকে সাধ দেবে, তো সেটা অবশ্যই তোমরা দেখো বন্ধুরা, বেশ ভালো হতে চলেছে। তো পায়েসটা আমি করিনি, পায়েসটা এই যে দিদিটা করেছে, আর এই যে এটা আমার ভাই হয়, তো সেই ভাইকে আর কি নিয়ে এসেছে মা ডেকে, ও এই যে আমাকে খাইয়ে দিচ্ছে।
আর এতটা গরমে আমি একদম পুরো নাজেহাল হয়ে গেছি, কারণ সকাল থেকে রান্নাবান্নাগুলো একা হাতেই সারতে হচ্ছিল। সকালে রান্নাবান্না করলাম, তারপরে সবাইকে খেতে টেতে দেওয়া, সব কিছু সেরে আবার দুপুরে রান্নাবান্না, না শরীর আর চলছিল না, ভীষণ খারাপ লাগছিল। তো এই যে এখন পায়েস আর কি খেতে বসলাম। তো আজকে আমার 9 মাসের স্বাদ হচ্ছে। তো আগেরগুলো করিনি ভিডিও, তখন তো ভিডিও করতাম না, তাই তো দেখো এখন আমার সোনামা এখানে বসবে খেতে, যে সোনামাও চলে এসেছে। নয়তো আমি এতটা পায়েস একা খেতে পারবো না, তাই জন্য ওই ভাই খাচ্ছে, আমার সোনামা খাবে আর আমি খাবো, তাহলে শেষ হয়ে যাবে, নয়তো আমি খেতেই পারবো না। আর পায়েস আমি খেতেও পারি না, মিষ্টি জিনিস আমার মানে একদম পছন্দই নয়, একদম খেতে পারি না, তাই জন্য ওদেরকে নিয়ে খাচ্ছি। দেখো তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। তো এই দেখো এখানে এই যে গামলার নিচে আর কি প্রদীপ আর শিল দিয়েছিল, তো সেগুলো আর কি ভিডিও করা হয়নি। তারপরে এই যে পায়েস খেয়ে দিয়ে উঠে আবার ভাত টাত বেড়ে রেডি করেছি, তারপরে আবার খেতে বসেছি। আমার স্বাদের রান্না আমি নিজেই রান্না করলাম। তো কি কি করলাম দেখো, কচুর শাক করেছি, মাছ ভাজা করেছি, বেগুন ভাজা, আলু করলা ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা, আর এদিকে মাছের ঝোল আর সব সবজি দিয়ে একটা ঘন্ট করেছি। তো এটাই ছিল আজকের মেনু। তো এই নিয়ে এই যে খেতে বসেছি, নিজেই বেড়ে নিয়েছি, নিজেই রান্না করে নিয়েছি। তো কি করব, একা মানুষ, তাই নিজেরটা নিজেই করে খাচ্ছি, কিছু করার নেই। তো চলো, আমার মতো কেউ কি আগে নিজের স্বাদের রান্না কি নিজেই করে খেয়েছো অবশ্যই জানিও বন্ধুরা, তাহলে আমি খুশি হব যে আমার মতো কেউ আছে নিজের স্বাদের রান্না নিজেই রান্না করে খেয়েছো, ভীষণ ভালো লাগবে শুনে, তাই জন্য অবশ্যই জানিও। তো চলো আমি ওইদিকে খেয়ে এখানে আসলাম। এই যে সোনামা খাচ্ছে, কিন্তু এই যে মাছ কিন্তু বাঁচতে পারছে না, যেহেতু ইলিশ মাছ আর প্রচুর কাঁটা থাকে, সেই জন্য আমার সোনামা তো বাঁচতেই পারে না এমনিতেই মাছ, শুধু রুই কাতলা মাছের হচ্ছে পেটিটা বেছে খেতে পারে, যেহেতু লম্বা লম্বা বড় বড় কাঁটা থাকে সেই জন্য, আর অন্যান্য পিস আর কি বেছে খেতে পারে না, তাই ওকে যে মাছ বেছে দিচ্ছি। আর এটা তো ইলিশ মাছ, ও তো একদমই বাঁচতে পারে না, বসে রয়েছে মাছ নিয়ে। তো আমি এখন ওকে মাছ বেছে দিচ্ছি, আর ওইদিকে সবাই খাচ্ছে, দিদি মা সবাই খাচ্ছে, আর মাসি তারপরে ভাই সবাই খেয়ে নিয়েছে, আর কাউকে বলেও নি, যেহেতু এখানে সেরকমভাবে করেও না, আগেও হয়েছে তখনও করেনি, তাই জন্য কাউকে বলে টলে না, কাউকে বলা হয় না, এইভাবেই আর কি করা হয়। তো খাওয়া দাওয়ার পরে সোনামাকে মাছ বাচ্চা বেছে খাইয়ে দেওয়ার পর আমার ভীষণ টায়ার্ড লাগছিল, ভীষণ খারাপ লাগছিল শরীর। আর এদিকে যে চুলগুলো ভেজা, সকালবেলা স্নান করেছি কিন্তু এখন পর্যন্ত চুল কিন্তু শোকায়নি, এতটাই আর কি ভিজে রয়েছে, যেহেতু প্রচুর গরম, তাই জন্য সারাদিন কাজ করেছি, চুলগুলোকে ছেড়ে দিতে সময়ই পাইনি, তাই জন্য। তো এখন একটুখানি আরাম করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, আর নিজের স্বাদ কে নিজেই রান্না করে খেয়েছো সেটাও অবশ্যই জানিও। বাই বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে।